8 কোটি 5 লাখ টাকা করে তৃণমূলকে দেয়। মানুষ সব জানে, শুধু মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। জোর মানুষ, আমি দেখতে চাই হিন্দু বুথে যা ভোট পড়বে সব যেন এক জায়গায় পড়ে, পদ্ম ফুলে পড়ে। দিল্লি পারলে, বিহার পারলে, মহারাষ্ট্র পারলে আপনি কেন পারবেন না? হরিয়ানা পারলে আপনি কেন পারবেন না? আপনাকে এক হতেই হবে। বাকিটা মোদীজি উপরে গ্যারেন্টার, ছোট গ্যারেন্টার আমরা। ভয় বলছে ওই ক্রিয়ার সাইকোসিস আমি শুনেছি। আমি বলেছি উনি হাতে খড়ি দিতে পারবেন না, যে আসছে তাকে হাতে খড়ি দিতে পারবেন না। কি করে টাইপ করতে হয় সংবিধানের এবিসিডি বোঝানোর জন্য মিস্টার রবি আসছে। আইপিএস অফিসার তামিলনাড়ুকে সোজা করে দিয়েছেন, এবারে এই জেহাদি তৃণমূলকে সোজা করবে। ওসব একদম বাগডোগরার কথা কোন ঠিকঠাক নেই। ওনার চিকিৎসার প্রয়োজন, বিশ্রাম নিন। উনি জানেন এবারে উনি জিততে পারবেন। যারা তৃণমূলের সঙ্গে নেই তারা নাকি বাঙালি নয়। মহুয়া মৈত্র বলছে যারা তৃণমূলের সঙ্গে নেই তারা নাকি বাঙালি নয়। মুসলমানদের ভোটে এমপি হয়েছে, মা কালীকে বলেছে মদ খায়, এটা খায়, মা তারাকে অপমান করেছে, মনে নেই? নমশূদ্রদের অপমান করেছে, মনে নেই? আমাদের তুলসী মালা, মতুয়াদের আচার মালাকে বলেছে কাঠের মালা পরে তোমরা আমাদের কাছে ভাতা চাইতে আসো, মনে নেই? রাষ্ট্রপতিকে অনুমতি দিচ্ছে না, বিসর্জন দেবে মানুষ, অপেক্ষা করে। মমতা ব্যানার্জি আদিবাসী বিরোধী। তিনি বিধানসভাতে যেদিনকে আমরা আদিবাসীদের চিরাচরিত ঐতিহ্যের পোশাক পাঞ্চি গলায় দিয়ে, মাথায় দিয়ে আমরা ভোট দিয়েছিলাম, সেদিন মমতা ব্যানার্জির নেতৃত্বে এরা লাইন দিয়ে যশোবন্ত সিনহাকে ভোট দিয়েছিল। উনি ঘোষিত আদিবাসী বিরোধী। সবচেয়ে ব্যতিক্রমী ঘটনা, মহামহিম রাষ্ট্রপতি তিনি আজকে বাধ্য হয়ে মুখ খুলেছেন। আমরা প্রত্যেক দিন এই যন্ত্রণা বয়ে নিয়ে বেরোচ্ছি, যন্ত্রণা নিয়ে আমরা এগোচ্ছি। রাষ্ট্রপতি মহোদয় তার ধৈর্যচ্যুতি ঘটিয়ে যে কথা বলেছেন, গোটা ভারতবর্ষ হতবাক হয়ে গেছে যে যেখানে রাষ্ট্রপতি মহোদয়কে তাকে পর্যন্ত কর্মসূচি করতে সরকার দেয় না। গত সপ্তাহে অমিত শাহজির হেলিকপ্টার নামার পারমিশন দিল্লি থেকে গুতোকে 2 ঘন্টা আগে দিয়েছে। নীতিন নবীন, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের রাষ্ট্রীয় সভাপতি, তার হেলিকপ্টার বিহারে নেমেছে, পশ্চিমবঙ্গে নামতে দেয়নি। এই লোকসভা ভোটে বর্ধমানে মোদীজির মাঠ ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তাকে অন্য জায়গায় গিয়ে সভা করতে হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে এই যে জঙ্গলের রাজত্ব, যাকে মোদীজি বলে গেছেন মহা জঙ্গল রাজ, খতম হবে।